চাকরি নেই কথাটা ভুল। আমরা তো কাজের ছেলে পাই না, কাজের লোক নেই। আর যারা কাজ পাচ্ছে না তারা হয়তো ঠিকঠাক কাজটা জানে না। আমার লাগে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের লোক লাগে, আমার লাগে ডিজিটাল মার্কেটিংয়ের লোক লাগে, আমি তো ঠিকঠাক লোক পাই না। আর মধ্যমেধার ছেলে কিংবা কম মেধার ছেলে আর সাধারণ ব্যাকগ্রাউন্ডের ছেলে বলে কিছু হয় না। যে যেটা কাজ শিখতে চায় যদি শিখতে পারে ওর জন্য কাজ আছে। ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা যে বলবো না, নন টেকনিক্যাল কিংবা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে কোনো ছেলে যে কোনো সময় ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারে। ওয়েব ডেভেলপমেন্ট কিছু না, একটা ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট তৈরি করতে কী লাগে, কিছু কথা লাগে যেটা মানুষ পড়বে যে আপনি কি কাজ করছেন সেই জিনিসটার এক্সপ্লেনেশন, আর সুন্দর করে সাজানো। এই দুটো পার্ট নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট। তো যে সাজাতে পারে সে ওয়েব ডেভেলপার হতে পারে, আর যে লিখতে পারে সে ওয়েব ডেভেলপার হতে পারে। তো তার সাথে আপনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আর নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোনো সাথী নেই। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ইএমই একাডেমির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে 2025 সালে ওয়েব ডেভেলপমেন্টের উপরে কতটা মানুষ ঝুঁকছে এবং তার ক্যারিয়ার অপরচুনিটি কতটা আছে, এবং 2025 সালে আপনার কতটা স্যালারি প্যাকেজ হতে পারে, সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো আজকে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। এবং আমাদের সাথে রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সেই সাথে সাথে এডুট্রাস্টের কো-ফাউন্ডার মুজাহিদুল ইসলাম। আমরা তার সাথে কথা বলবো। মুজাহিদদা, আপনাকে স্বাগত জানাই ইএমই একাডেমির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আপনার সম্পর্কে যদি একটু আর কি আমাদেরকে জানাতেন বিস্তারিত। আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম পেশায়। এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমার একটা কোম্পানি আছে, একটা এডটেক কোম্পানি আছে, সেটা আমি ফাউন্ডার। এবং আমি দীর্ঘ 10 থেকে 11 বছর মতো আমি অলরেডি বড় কোম্পানিতে জব করেছি এবং সেখানে আমি অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার কাজ করেছি। আজকে ভাইয়ের সঙ্গে এইখানে এলাম, কথা হচ্ছিল ওনাদের যেটা ক্যারিয়ার নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করছিলেন। সেখানেই বললেন যে আমাদেরকে মানে ক্যারিয়ারে একটা ছেলে যে অলরেডি ধরুন মানে যদি মধ্যমেধার ছেলে হয় যে মানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আপনি তো আর কি আপনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ধরেন এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে চাকরি নেই, এবং যে মধ্যমেধার যারা আছে তারা আর কি নিজেদের ক্যারিয়ার ঠিক করতে পারছে না, তারা কোন দিকে যাবে, কোন দিকে তাদের গোল হওয়া উচিত। সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু আপনি করেছেন এবং ওয়েব ডেভেলপমেন্ট তো এই নিয়ে আপনি কি বলবেন তাদের জন্য? চাকরি নেই কথাটা ভুল। আমরা তো কাজের ছেলে পাই না। মানে আমি নিজে ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতেই আছি। তা আমার যেটা লাগে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের লোক লাগে, আমার লাগে ডিজিটাল মার্কেটিংয়ের লোক লাগে, আমি তো ঠিকঠাক লোক পাই না। কাজের লোক নেই, আর যারা কাজ পাচ্ছে না তারা হয়তো ঠিকঠাক কাজটা জানে না। এটা হতে পারে না যে মার্কেটে কাজ নেই। আর মধ্যমেধার ছেলে কিংবা কম মেধার ছেলে আর সাধারণ ব্যাকগ্রাউন্ডের ছেলে বলে কিছু হয় না। যে যেটা কাজ শিখতে চায় যদি শিখতে পারে ওর জন্য কাজ আছে। তো ধরেন যে কেউ যে মানে আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইছে এবং ওয়েব ডেভেলপমেন্টে নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে চাইছে, সেটা কীভাবে পসিবল হবে? এরকম প্রচুর ছেলে আছে যারা অলরেডি ধরুন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে ওয়েব ডেভেলপমেন্টে অনেক আগে যাচ্ছে। ওয়েব ডেভেলপমেন্টে বেসিক্যালি যে শুধুমাত্র আপনাকে টেকনিক্যাল ফিল্ড থেকে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বেসিক কিছু জিনিস যেটা জানতে হবে, একেবারে বেসিক জিনিসগুলো কী করে মানে কী টেকনোলজি নিয়ে কাজ করবে, মানে কী ল্যাঙ্গুয়েজে কাজ করবে, এইসব জিনিসগুলো যদি কেউ হাতে করে একবার ধরিয়ে দেয়, তারপরে তো যে সাহিত্যের ছেলে ও তো আরও ভালো কাজ করতে পারবে। ওর তো মাথায় আরও ভালোভাবে আসবে, সুন্দরভাবে সাজাতে পারবে, ও আরও সুন্দর করে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারবে। আপনি বলছেন সাহিত্য ছেলে, সে এখানে এসে আপনার কি খুব ভালোভাবে নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারবে। অবশ্যই। কিন্তু যা আমরা দেখেছি যারা বিটেক করেছে, বিটেক করার পরেও আমরা তাদেরকে চাকরি, অনেকে দেখছি যে চাকরির জন্য ইন্টারভিউ ফেস করতে তাদের প্রবলেম হচ্ছে, এরকম অনেক উদাহরণ রয়েছে। কি বলবেন সেক্ষেত্রে তাদের? তুমি আমাকে খুব একটা দারুণ জায়গায় আঘাত করলে আর কি। আমি রিসেন্টলি আমার একটা ঘটনা বলি। মানে আমার একটা কাছে আমার একটা ল্যাপটপের কোম্পানি আছে যেখানে আমার ল্যাপটপের সেলস হয়। তো তার জন্য আমার কিছু ছেলে লাগতো। আমি অ্যাড দিয়েছিলাম, আমার দুটো বিটেক ছেলে আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছিলো। তো দুটো বিটেক ছেলে, আমি 8,000 টাকা চাকরির জন্য, 8,000 টাকার জন্য, অনলি 8,000 টাকা স্যালারির জন্য আমি অ্যাড দিয়েছিলাম। সেখানে বিটেক ছেলে ইন্টারভিউ দিতে এসছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা মানে তুমি 8,000 টাকার চাকরি আমার অ্যাড দেওয়া আছে, সেখানে তুমি একটা সেলসম্যানের জন্য তুমি কেন এলে? ওর কথাটা হচ্ছে মার্কেটে নাকি জব নেই বিটেকের জন্য। তো এই প্রশ্নটা শুনে খুব আঘাত পেয়েছিলাম, কারণ আমি নিজে একজন বিটেক এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে আমার পড়াশোনা। ছেলেটাও, দুটোই ছেলে কম্পিউটার সায়েন্স নিয়েছিল, তার মধ্যে আমি একজনকে হায়ারও করেছিলাম।
তো হায়ার করার পরে আমি যেটা দেখলাম যে ও আসলে বলছে বিটেক আছে, কিন্তু ও কাজটাই জানে না। ইন্ডাস্ট্রিতে যা কাজ চলছে, কাজের জন্য তো ছেলে নেই। আমি তো প্রচুর ইন্টারভিউ নিতাম, যে ধরুন 100-200 জন ইন্টারভিউ নেওয়ার পরে হয়তো একজন ঠিকঠাক কাজের ছেলে পেতাম। সেখানে আজকের ডেটে একটা বিটেক ছেলে বলছে যে মার্কেটে কাজ নেই। তা আমি ওকে দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন বানাতে বলেছিলাম, যে আমার নিজেরই সেরকম অ্যাপ্লিকেশন লাগতো না, কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন বানাতে দিয়েছিলাম। সেই অ্যাপ্লিকেশনটা ও 2 মাস ধরে রেডি করে। 2 মাস ধরে রেডি করার পরে 1 মাস ধরে ইন্টারভিউ দেয়। প্রায় 20খানা ইন্টারভিউ দেওয়ার পরে 6খানা জব ওর কাছে 3 মাসের মাথায় ছিল, এবং আজকের ডেটে সে কর্মরত। প্রায় এটা 2 বছর আগের কথা। সেটা কিভাবে পসিবল হলো? সেটা পসিবল কীভাবে হলো বলি। আমি যে ওকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, আমার যে কোনো একটা অ্যাপ্লিকেশন তোমাকে বানিয়ে দিতে হবে। আমার অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ্লিকেশন ওকে দিয়েছিলাম, এটা আমার রিকোয়ারমেন্ট দিলাম, ও আমাকে বানিয়ে দিতে হবে। এবার তুমি কী টেকনোলজি নিয়ে কাজ করবে সেটা আমি জানি না। ও কী করলো, রিসার্চ করলো কী টেকনোলজি নিয়ে কাজ করা যায়। রিয়্যাক্ট নেটিভ নিয়ে কাজ করলো ছেলেটা। রিয়্যাক্ট নেটিভ নিয়েই একটা অ্যাপ্লিকেশন রেডি করলো। যদি রিয়্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশন মানে এই ল্যাঙ্গুয়েজটা বিশাল কিছু হেভি ল্যাঙ্গুয়েজ না, যে কেউ শিখতে পারে। মানে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলেরাও যদি মনে করে যে আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করব, সেক্ষেত্রেও রিয়্যাক্ট নেটিভ বলুন, রিয়্যাক্ট নেটিভ দিয়ে আবার ওয়েব ডেভেলপমেন্টও হয়, ঠিক আছে। আচ্ছা, তো ওয়েব ডেভেলপমেন্টের আপনার যেহেতু মানে পুরো ব্যাপারটা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমরা আজকে জিনিসটা শুরু করলাম। তো ওয়েব ডেভেলপমেন্টের জন্যই কিন্তু প্রত্যেকটা ওয়েব বিজনেসের জন্য ওয়েবসাইট লাগে, কিংবা কারো অ্যান্ড্রয়েড অ্যাপ লাগে। আজকের ডেটে তো অ্যান্ড্রয়েড অ্যাপ কিংবা ওয়েবসাইট ছাড়া বিজনেস মানে ডিজিটাল প্রেজেন্স ছাড়া বিজনেস করা ইম্পসিবল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের লোক লাগে, ওয়েব ডেভেলপমেন্টের লোক লাগে, অ্যান্ড্রয়েড ডেভেলপার লাগে। তো এর জন্য এরকম নয় যে আপনাকে কিছু শিখে আসতে হবে টেকনিক্যালি আগে থেকে। বলছি তো বিটেকের ছেলে কাজ জানতো না, ও জাস্ট কম্পিউটারটা চালাতে জানে ঠিকঠাক করে, কিংবা সমস্ত ল্যাঙ্গুয়েজ। মানে বিটেকের ছেলে যে আপনার কাছে এলো, আসার পর আপনি তাকে কি ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিংটা হয় সেটা আপনি দিলেন? ট্রেনিংটা আমি কিছু দিনই, ওকে জাস্ট ধরিয়ে দিলাম, যেটা তোমাদের কাজ, যেটা তোমরা করো আর কি। আচ্ছা, ইএমই যে কাজটা করে, আমি সেই কাজটা পার্সোনালি করেছিলাম। যে আমি ওকে ধরিয়ে দিলাম যে হ্যাঁ এই জিনিসটা করলে তুমি এই জিনিসটা করতে পারবে, আমার লাগে এই জিনিসটা, তোমাকে একটু খাটাখাটি করতে হবে। আপনি বলতে চাইছেন যে আপনার যারা বিটেক করেছে, বিটেক করার পরেও যে ইন্টারভিউ ক্র্যাক করতে পারছে না, তার কারণটা হলো সে মানে কাজটা জানে না। মানে ইন্ডাস্ট্রিতে কিভাবে এন্ট্রি করতে হয় সে এন্ট্রিটার লেভেল মানে এন্ট্রিটা সে করতে জানে না। এবং সেই যে এন্ট্রিটা ইএমই একাডেমির কাজ, এবং ইএমই একাডেমি দীর্ঘদিন ধরে সেই কাজটা করে আসছে। তো এই যে আপনাকে আরেকটা আর কি প্রশ্ন করছি, যে আপনি বলছিলেন যে আর কি যে সাহিত্যের ছেলে হয়, সাহিত্যের ছেলে হওয়ার পরে সে আর কি মানে সাহিত্যের ছেলের জন্য না ওয়েব ডেভেলপমেন্টটা সব থেকে ইজিয়েস্ট জিনিস। কারণ সাহিত্যের ছেলেকে না বোঝাতে হবে না যে কিভাবে একটা জিনিস গুছিয়ে লিখবো। সৃজনশীলতাটা ওদের মধ্যে সব থেকে বেশি আছে। ওদেরকে খালি ধরিয়ে দিতে হবে যে কাজটা কিভাবে করবে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, তুমি বেসিক যেটা ল্যাঙ্গুয়েজ ওয়েব ডেভেলপমেন্টের জন্য তুমি একটু যদি কাজ শিখিয়ে দেওয়া যায়, যেটা আমি তো আমার থেকে তোমরা ভালো বুঝবে, কারণ তোমরা এই কাজটা অলরেডি মানে প্রফেশনালি করছো, আর আমি তো টুকটাকভাবে এমনি করেছিলাম। তো আমি সফটওয়্যার ডেভেলপার, আমি ওয়েব ডেভেলপার না, কিন্তু আমি জানি যে কাজটা কীভাবে হয়। কারণ এই মুহূর্তে আমার যেটা রিকোয়ারমেন্টের জন্য তোমাদের কাছে আসা, যে আজকের ডেটে আমার একটা ওয়েবসাইট লাগে, সেই ওয়েবসাইটটা ইএমই একাডেমির একটা স্টুডেন্ট আমাকে বানিয়ে দিয়েছে। তো সেও আমি শুনলাম নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলে, তো এটা খুব ভালো জিনিস আমার কাছে। ও এবং খুব সুন্দর ওয়েবসাইট বানিয়েছে। ও যে লেখালেখিগুলো করেছে, এই লেখালেখিগুলো খুব সুন্দর করেছে। ও যদি একটা সাহিত্যের ছেলে না হতো লিখতে পারতো না। তো মানে একটা তাহলে আপনি বলছেন যে বিটেক করুক, মানে আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে না হলেও মধ্য মেধার যারা চাইবে ওয়েব ডেভেলপমেন্ট এবং নিজেদের ক্যারিয়ার এস্টাবলিশ করতেন, তারা কি আর কি মানে অল্প দিনের মধ্যেই শিখে নেন? কতদিনের মধ্যে আর কি সে আর কি একটা মানে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করার জন্য কতদিন লাগতে পারে? এটা ডিপেন্ড করছে ওই ছেলেটা কতটা খাটতে পারে তার উপরে। বেসিক্যালি তোমাদের যে কাজটা তোমরা তো ধরিয়ে দিচ্ছ যে একটা ছেলে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কী কী টেকনিক্যাল টুলস লাগে, সেই টুলসগুলো এবং যেটা বেসিক ল্যাঙ্গুয়েজ, সেই জিনিসটা এখান থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো উইদিন 1 মান্থ কিংবা 2 মান্থ কমপ্লিট হয়ে যাচ্ছে একবারে ফুললি। তারপরে তো বাকিটা পুরোপুরি ওর উপরে ডিপেন্ড করছে যে ও কতটা তা শিখতে চায়। একটা ছেলে চাইলে 1 মাসের মধ্যেই অলরেডি ধরুন কাজ শিখতে শিখতেই কাজ শুরু করতে পারে এবং কিছু একটা ডেভেলপ করতে পারে। ধরুন লোকালে কোনো একটা কাজ, কেন আপনাদের ক্ষেত্রে প্রচুর কাজ থাকে, তো আপনি সেই কাজগুলো দিয়ে যেভাবে করান টেকনিক্যাল, আপনারা যেভাবে ট্রেনিংগুলো করান, সেটা আমার মনে হয় ঠিক আছে। 1-2 মাসের মধ্যে একটা ছেলে অলরেডি মার্কেটে কাজ পেতে পারে, কোনো সমস্যা নেই। আর এই স্যালারিও মানে বিশাল হিউজ হয়, মানে হিউজ হয় বলতে মানে স্যালারি প্যাকেজটা এক্স্যাক্ট মানে কত থেকে কত হতে পারে?
এটা না মানে আনলিমিটেড বলা যায়। রিজন হচ্ছে এটা পুরোপুরি নিজের উপরে ডিপেন্ড করছে, আপনি কতটা মন দিয়ে একটা ভালো জিনিস তৈরি করতে পারছেন, তার উপরে আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। আপনি একটা ওয়েবসাইট ভালোভাবে তৈরি করতে পারলে তারপরে আপনার সেখান থেকেই উত্তরণ হবে। একটা ছেলে 10-15 হাজার থেকে স্যালারি থেকে স্টার্ট করতে পারে, কিন্তু সে এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা ওয়েব ডেভেলপারদের যে মার্কেটে যা ডিমান্ড আছে, ও আপ টু 2-2.5 লাখ টাকা কামাতে পারে, কোনো ব্যাপার না। আমি এরকম পার্সোনালি একটা ছেলেকে চিনি যে আমার কাজ করেনি, হ্যাঁ, যে আমার কাজ করেনি, ও কাজটা ধরেনি, কারণ আমার কাছে মানে আমি অতটা বাজেটই ছিল না। সে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে ছিল না, সে বিটেকও না, সে ইংলিশ অনার্স একটা ছেলে, সে আজকের ডেটে 2.5 লাখ টাকা মাসে কামায়, সে কিন্তু ওয়েব ডেভেলপার। তো এই যে স্যালারি প্যাকেজ আমরা বলছিলাম, তো স্যালারি প্যাকেজ আর কি মানে কে নন টেকনিক্যাল, কে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল, এটার কোনো ম্যাটার না। ম্যাটার হলো তার কাজটার উপরে, কাজটা কত ভালো করতে পারছে, সে কাজটা কত ভালো করতে পারছে। কি সত্যি আপনি যেটা বলছেন যে ওয়েব ডেভেলপমেন্টে আপনি মানে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তো এই ওয়েব ডেভেলপমেন্টের কি ক্যারিয়ার অপরচুনিটি হতে পারে, বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কি কি জব মার্কেটে আছে? ওয়েব ডেভেলপমেন্টে আমি কাজ করিনি, আমি আসলে সফটওয়্যার ডেভেলপার, কিন্তু হ্যাঁ আমার ওয়েব ডেভেলপমেন্ট কাজে লাগে, কারণ আমার নিজস্ব দুটো কোম্পানি আছে যেখানে আমার নিজস্ব ওয়েবসাইট লাগে, এবং আমি হ্যাঁ নিজে কাজ করেছি। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আলাদা করে কিছু শিখতে হয় না। তো আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা যে বলবো না, নন টেকনিক্যাল কিংবা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে কোনো ছেলে যে কোনো সময় ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারে। ওয়েব ডেভেলপমেন্ট কিছু না, একটা ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট তৈরি করতে কী লাগে, কিছু কথা লাগে যেটা মানুষ পড়বে যে আপনি কি কাজ করছেন সেই জিনিসটার এক্সপ্লেনেশন, আর সুন্দর করে সাজানো, এই দুটো পার্ট নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট। তো যে সাজাতে পারে সে ওয়েব ডেভেলপার হতে পারে, আর যে লিখতে পারে সে ওয়েব ডেভেলপার হতে পারে। তো তার সাথে আপনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আর নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোনো সাথী নেই। আপনার খালি একটা ল্যাঙ্গুয়েজ এক্সট্রা শেখা লাগে। আপনি ইংলিশ অলরেডি জানেন, আপনি এক্সট্রা আর একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন HTML, তার সাথে একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন, আর তার সঙ্গে একটু হাতে খড়ি কম্পিউটারের টুকটাক যদি একটু নলেজ থাকে, তাহলে একটা ওয়েবসাইট ডেভেলপার হওয়া যায়। সিম্পল, এতটুকুই, একদম সিম্পল। আপনি যদি সিম্পল করে ভাবেন জিনিসটা, দেখুন আপনি ওয়েবসাইট কেন যান, কোনো একটা ওয়েবসাইট কেন খোলেন, যে আপনি কোনো একটা কোম্পানি কী কাজ করছে সেটা দেখার জন্য, কিংবা ওর কী কী প্রোডাক্ট আছে সেটা দেখার জন্য, রাইট? এটাই ওয়েবসাইটের কাজ। সেই ওয়েবসাইটটাতে কিংবা কোনো একটা জিনিস পারচেস করতে চাইছেন, তো একটা ওয়েবসাইটে গেলেন, সেখান থেকে কিছু জিনিস পারচেস করলেন, যেমন ফ্লিপকার্ট কিংবা আমাজন। আপনি ওয়েবসাইটে ঢুকলেন, ওই জিনিসটা দেখলেন, দেখে পারচেস করলেন। ওখানে কি আছে, একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন আছে এবং কিছু রিভিউ আছে, এই সব জিনিসগুলোই আছে। এবার এই জিনিসগুলো কি করা হয়, একটা হচ্ছে সাজিয়ে একটা পেজের মধ্যে লিখতে হয়। তা আপনি যদি ভালো লিখতে পারেন তাও আপনি ওয়েবসাইট ডেভেলপার, আপনি যদি ভালো সাজাতে পারেন তাও আপনি ওয়েবসাইট ডেভেলপার। আর আপনার কী লাগছে, এক্সট্রা শুধু একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে। একবারে সিম্পল জিনিস, যেটা অলরেডি EMA একাডেমি করছে, যেটা আমি জানি ভালো করেই, কারণ আমার তো কাজগুলো EMA একাডেমির ছেলেরাই করছে এখন। তো এটা এমন কিছু কঠিন কাজ না। আচ্ছা, আপনি বললেন HTML শিখতে কতদিন লাগতে পারে? চাইলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট একদিনেও শেখা যায়, ঠিক আছে। এবার প্রপার ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আস্তে আস্তে শিখবে, তাতে হয়তো 1-2 মাস সময় লাগবে, এবং একটা গাইডেন্স লাগে। মানে যদি একটা কোর্স যদি ওরিয়েন্টেড কিছু যেটা হয় আর কি, কোর্স করে নিলে কী হয়, সেক্ষেত্রে মানে প্রপার গাইডেন্সটা পাওয়া যায়, কী কী টেকনিক্যাল টুলস আছে, সেই টুলসগুলো সম্বন্ধে আপনি আইডিয়া পেলেন। আপনি তো সব টুলস শিখবেন না, কিংবা সব টুলসে আপনার নলেজ দরকার নেই। আপনার যেটা ভালো লাগে কিংবা যেটা আপনাকে ইজি মনে হচ্ছে, সেই টুলসটা নিয়ে আপনি কাজ করবেন। কাজটা কী হবে, কাজটা হবে সাজানো আর লেখা, এই দুটোই কাজ। এবার এই দুটো কাজকে আপনি কোন টুলস ইউজ করছেন সেটা আপনাকে একটু শিখে নিলেই হয়ে যাবে। মানে এত সহজেই আর কি মানে ওয়েব ডেভেলপমেন্ট শেখা সম্ভব? ওয়েব ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি সোজা জিনিস, এটাতে কিছুই নাই। আপনিও আজকের ডেটে মনে করেন যে আমি কোনো ল্যাঙ্গুয়েজও শিখবো না, তাও আপনি যে কোনো বিল্ডার সাইটগুলোতে ঢুকে গিয়ে আপনি নিজে একটা জিনিস সাজিয়ে নিয়ে আপনি নিজের মতন ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। এবার আপনি এক্সপার্ট কখন হবেন, যখন আপনি বেশি করে টুলস জানবেন, আপনি যখন বেশি করে সাজাতে পারবেন, আপনার যখন মানে যেটা লেখার শৈলী যেটা, সেইটা আপনার যত ভালো হবে, যত সুন্দর সাজানো সৃজনশীলতা হবে। আর সেই সাথে সাথে ওয়েব ডেভেলপমেন্টের এখন বর্তমানে কোন ল্যাঙ্গুয়েজটা সবথেকে বেশি চলছে? ল্যাঙ্গুয়েজ বলবো না, ওয়েব ডেভেলপমেন্টের জন্য এখন যেমন ওয়ার্ডপ্রেস সব থেকে ইজিয়েস্ট জিনিস, যেটা শিখলে অনেক তাড়াতাড়ি কাজ করা যায় এবং অনেক ভালো কাজ করা যায়। কারণ ওয়েব ডেভেলপমেন্টে কী হয়, আপনার তো টুল লাগে সাজানোর জন্য, তো সাজানোর জন্য যে টুলগুলো লাগে, যদি আপনি রেডিমেড কিছু টুল পান, সেই রেডিমেড টুলগুলো ওয়ার্ডপ্রেসে অনেক বেশি আছে।
বাকি ওয়েবসাইট বিল্ডার অনেকগুলো আছে, তো সেইগুলো দিয়ে কাজ করলে কী হয়, বেসিক কাজটা শেখা হয় না। আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করলে অনেক ভালো কাজ করতে পারবেন এবং শিখতে পারবেন। প্লাস আরও যেমন ধরুন বেসিক জিনিস কি HTML, একটা ওয়েবসাইটের ভেতরে যখন আপনি ওর ব্যাকএন্ডের কোড দেখতে যাবেন সেটা কিন্তু HTML কোড, কিংবা CSS জাভা থাকে ওর মধ্যে। তো HTML CSS এই জিনিসগুলো কি হয়, আমি বলছি জিনিসটা কোনো কঠিন জিনিস না, আমি বলছি এই জিনিসটা হয়তো নতুন জিনিস আপনাদের কাছে লাগছে বলে একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা কোনো মানে কঠিন জিনিস না। এটা ইংলিশের মধ্যে একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ, খুব মানে ইজি ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশে যেরকম লিখছেন ওর গ্রামার আপনি জানেন বলে ইংলিশটা করতে পারছেন, এর গ্রামারটা শিখে নিলে আপনি ওর ডেভেলপমেন্ট শিখে দিলেন। সত্যি মানে খুব সহজভাবে আমাদেরকে কিন্তু এতক্ষণ ধরে বোঝাচ্ছিলেন ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি, কীভাবে কাজটা করা যায় এবং কিভাবে আরও কাজ করা সম্ভব। এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনি কোর্স করতে চান, আপনি EME একাডেমিতে যোগাযোগ করতে পারেন। EME একাডেমিতে স্বল্প দিনের মধ্যেই আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সহ আপনাকে কাজের উপযুক্ত করে গড়ে তোলা হবে। আপনারা রেগুলার দেখতে থাকুন EME একাডেমির ফেসবুক ও ইউটিউব চ্যানেল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সফলতার দোরগোড়ায় পৌঁছে দেবে EME Academy, Eastern India's #1 professional training institute.